আসসালামু আলাইকুম। আজ আমরা একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ এবং এর সাথে সম্পর্কিত পারিবারিক আইন। আমাদের সমাজে ডিভোর্স একটি অত্যন্ত কঠিন বাস্তবতা, যা অনেক পরিবারকে প্রভাবিত করে। কিন্তু এই প্রক্রিয়াটি সম্পর্কে সঠিক তথ্য না জানা থাকলে ভুল বোঝাবুঝি এবং জটিলতা এড়ানো সম্ভব নয়। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ডিভোর্সের আইনি দিকগুলো সহজভাবে তুলে ধরব। প্রথমেই জেনে নিই ডিভোর্স কি। সহজ কথায় ডিভোর্স হলো স্বামী স্ত্রীর মধ্যে আইনগতভাবে বিবাহ বন্ধন ছিন্ন করা। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন বোঝাপড়ার অভাব, নির্যাতন, প্রতারণা বা অন্য কোনো গুরুতর সমস্যা। আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুযায়ী ডিভোর্সের প্রক্রিয়া পরিচালিত হয়। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য তাদের নিজস্ব আইন প্রযোজ্য। আজকের আলোচনা মুসলিম আইন কেন্দ্রিক হবে। মুসলিম আইনে প্রধানত তিন ধরনের ডিভোর্স প্রচলিত আছে। স্বামী কর্তৃক তালাক, যখন স্বামী তার স্ত্রীকে তালাক দিতে চান এবং তাকে লিখিত নোটিশের মাধ্যমে স্ত্রীকে এবং ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে জানাতে হয়। নোটিশ পাঠানোর পর 90 দিন অপেক্ষা করতে হয়। এই সময়ের মধ্যে সালিসি পরিষদ গঠন করে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতার চেষ্টা করা হয়। যদি 90 দিনের মধ্যে সমঝোতা না হয় এবং স্ত্রী গর্ভবতী হন, তাহলে 90 দিন পর উক্ত তালাক কার্যকর হয়ে যায়। 2 নম্বর হচ্ছে স্ত্রী কর্তৃক তালাক, যেটাকে তালাকে তাওফিজ বলা হয়ে থাকে। যদি কাবিননামার 18 নম্বর কলামে স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া থাকে, তাহলে স্ত্রী নিজেও স্বামীকে তালাক দিতে পারেন। এক্ষেত্রেও স্বামীকে এবং চেয়ারম্যানকে নোটিশ দিতে হয় এবং একই 90 দিনের প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আরেকটি তালাক প্রচলিত আছে, সেটি হচ্ছে খোলা তালাক, খোলা বা মিউচুয়াল ডিভোর্স, যেখানে স্বামী এবং স্ত্রী উভয়ই পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদ চান। তাহলে তারা যৌথভাবে চেয়ারম্যানের কাছে আবেদন করতে পারেন। এক্ষেত্রে 90 দিনের প্রক্রিয়া এবং সালিসি পরিষদের মাধ্যমে সমঝোতার চেষ্টা করা হয়। এক্ষেত্রে স্ত্রী তার দেনমোহরের কিছু অংশ বা সম্পূর্ণটা স্বামীকে ছেড়ে দিতে রাজি হন। ডিভোর্সের ক্ষেত্রে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তালাকের পর স্ত্রী তার সম্পূর্ণ বকেয়া দেনমোহর পাওয়ার অধিকারী। ইদ্যৎকালীন সময় অর্থাৎ 90 দিন স্বামী স্ত্রী থেকে ভরণ পোষণ পাবেন। যদি সন্তান থাকে তাহলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবার উপর বর্তায়। পুত্র সন্তানের বয়স 7 বছর পর্যন্ত এবং কন্যা সন্তান বিবাহের আগ পর্যন্ত তার মা হেফাজতকারী হিসাবে বিবেচিত হন। তবে সন্তানের কল্যাণের জন্য আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। ডিভোর্স অবশ্যই রেজিস্ট্রি করতে হবে, এটি একটি আইনি বাধ্যবাধকতা এবং ভবিষ্যতের জটিলতা এড়াতে এটি সাহায্য করে। অনেকেই মনে করেন মুখে 3 বার তালাক বললে ডিভোর্স হয়ে যায়, কিন্তু আইন অনুযায়ী নোটিশ ছাড়া এবং 90 দিনের প্রক্রিয়া সম্পন্ন না করলে তালাক কার্যকর হয় না। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন। তিনি আপনাকে সঠিক আইনি পথ দেখাতে পারবেন এবং আপনার অধিকার সুরক্ষিত রাখতে সাহায্য করবেন।